আল্লাহর নবীকে বলা হলো কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। আল্লাহর নবীকে বলা হলো, ও নবী মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় একজন মহিলা সারা রাত্রি সালাত পড়ে, সারা দিন সিয়াম পালন করে, অনেক নেক আমল করে, দান সদকাও করে। নবী শোনেন, একজন মহিলা সারা রাত জেগে নফল সালাত পড়ে, সারা দিন আবার নফল সিয়াম পালন করে, যত ভালো ভালো নেক কাজ আছে সব করে, দান সদকাও করে, কিন্তু তুযি জিরানাহা বিলিসানিহা, মহিলার জবান ভালো নয়, মুখ ভালো নয়, মুখ দিয়া পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, শাশুড়ি ননদকে কষ্ট দেয়। এই কথা শুনে বিশ্বনবী বললেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। সাহাবীরা শোনো, মহিলা সালাত সিয়াম আর দান সাদকা করে লাভ নাই, এই মহিলার মধ্যে কোনোই কল্যাণ নাই, হিয়া মিন আহলিন নার, মহিলা যাবে জাহান্নামে। ক্বালু ওয়া ফুলানাতান, আল্লাহর নবীকে আবার সাহাবীগণ বললেন, নবী গো, আর একজন মহিলা আছে, তুসাল্লিল মাকতুবাতা, শুধু ফরজ সালাত আদায় করে, ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার, আর মানুষকে কাপড় চোপড় দান করে, বেশি আমল করতে পারে না। ওয়ালা তুযি আহাদান, তবে নবী, মহিলার মুখ বড় ভালো, জবানটা বড় ভালো, মুখ দিয়া কাউকে কষ্ট দেয় না, স্বামীকে কষ্ট দেয় না, ওই যে শাশুড়িকে কষ্ট দেয় না, পাড়া প্রতিবেশীকে মুখ দিয়া কষ্ট দেয় না। আল্লাহ নবী বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, মহিলাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং